চারদিকে কেবল যুদ্ধের দামামা, বারুদের তীব্র গন্ধ আর ধ্বংসের এক বিভীষিকাময় চিত্র। লোহিত সাগর থেকে শুরু করে ইয়েমেনের আকাশ সব যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। ঠিক এই মুহূর্তেই ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি কাঁপিয়ে দিয়েছে সৌদি আরবের মূল ভূখণ্ড। জিজান অঞ্চলের কৌশলগত আরামকো শোধনাগার এবং মারিব শহরের উত্তরাংশে সৌদি সমর্থিত জোটের ওপর হামলা চালানোর দাবি করেছে তারা। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ঝাঁকে ঝাঁকে ড্রোনের আঘাতে তছনছ হয়ে গেছে বিরোধী শক্তির অবস্থান। সানার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই আক্রমণ কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়। ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন এবং নজিরবিহীন অবরোধের জবাব দিতেই ইয়েমেনি বাহিনী ঘোষণা করেছে অনমনীয় অবরোধের বিপরীতে অবরোধ নীতি। ইয়েমেনি বিদ্রোহীদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, লোহিত সাগরে সৌদি সামরিক গতিবিধি এবং যুদ্ধজাহাজের উপস্থিতি তারা তিলমাত্র ছাড় দেবেন না। যেখানেই সৌদি সামরিক জমায়েত দেখা যাবে, সেখানেই নেমে আসবে আকস্মিক ও সর্বগ্রাসী প্রতিশোধের খড়গ। এদিকে সংঘাতের এই দাবানলের নতুন করে তেল ঢেলেছে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি আগ্রাসন। ইদলিব প্রদেশের আবু আল দুহুর সামরিক বিমানবন্দরে কাপুরুষোচিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ন্যাক্কারজনক হামলাকে দেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিপজ্জনক বলে অভিহিত করেছেন। অন্যদিকে তেহরানের সুর আরও চড়া ও অনমনীয়। ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ হুঙ্কার ছেড়ে বলেছেন, শত্রুর সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণিত করে ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে এই ঐতিহাসিক পরীক্ষায় জয়ী হয়েছে। যতদিন পর্যন্ত অবৈধ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে না, ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একদিকে ইয়েমেন ও সৌদি জোটের রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলের বেপরোয়া বিমান হামলা এবং ইরানের কঠোর হুঁশিয়ারি, সব মিলিয়ে পুরো ভূ রাজনীতি এক অনিশ্চিত ও ধ্বংসাত্মক ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করে জানিয়েছে, সৌদি আরবের পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ এবং নতুন করে সেনা সমাবেশের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় থেকে দেশকে বাঁচাতেই তারা এই সমীকরণ বেছে নিতে বাধ্য হয়েছে। বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট এড়াতে এই প্রতিরোধ সম্পূর্ণ ন্যায়সঙ্গত।